আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাজিদ সাজিদ সুপ্রিয় উপস্থিতি, অল্প কিছুক্ষণের মধ্যেই লাভ করবে, ফাগড়ি লাভ করবে। 1 নম্বরে মোহাম্মদ, 3 নম্বর মোহাম্মদ আবিদুর রহমান, পিতার নাম সলিমুল্লাহ, মাতার নাম মরিয়ম খাতুন, গ্রাম সনোয়া, উপজেলা বাঁশখালী, চট্টগ্রাম। নম্বরে মোহাম্মদ তানজিল হক, উপজেলা বাঁশখালী, চট্টগ্রাম। 5 নম্বরে মোহাম্মদ নুরুল ইসলাম জিহাদ, পিতার নাম শামসুল আলম, মাতার নাম মোসাদ্দেকা বেগম, গ্রাম সনোয়া, উপজেলা। মাতার নাম খালেদা বেগম, গ্রাম পদুয়া সিকদারপাড়া, উপজেলা লোহাগড়া, চট্টগ্রাম। 12 নম্বর ইফতেখার হোসেন তাহিম, পিতার নাম মোহাম্মদ সেলিম। তাদের জন্য পেলাম বাংলাদেশ, ঠিক না? বুকে রক্তে তোমার ছেলে কিনে দিল দেশ, তা তো কেন মা ও শহীদ জননী, হাংস কেন মা ও শহীদ জননী। তোমার নতুন স্বাধীন দেশ পেয়েছে দেশের জনতা, সাইতে পায়ের মা ও মুখে হাঁটবো না, ঠিক না? সব জুলুমের বদলা নেব, জেগেছি এবার মা, এক এক করে হিসাব নেব, পিছু হাঁটবো না। জেগেছে তামার ছেলেরা, জেগেছে নিপীড়িত জনতা, জেগেছে তামার ছেলেরা, জেগেছে। অযুত শুকরিয়া আদায় করছি আমাদের বার্ষিক সভা। ইতিমধ্যে আমরা আমাদের বার্ষিক সভার প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। অল্প কিছুক্ষণ পরেই আমাদের মাঝে প্রধান ওয়াইজের আলোচনা জনাব হযরতুল আল্লামা জনাব আলহাজ মাওলানা শেখ জামাল উদ্দিন সাহেব। এর পূর্বে আমাদের হুজুরকে আমাদের হাফেজ ছাত্রদের পাগড়ি পরিধান করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। সাথে নিয়েই আসছে এখন। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি সালামের জবাব আরেকটু সুন্দর চাচ্ছিলাম যে। প্রিয় সাতকানিয়াবাসী, আপনারা কেমন আছেন? হাফেজের মাথায় এখন পাগড়ি দেওয়ার দায়িত্বের প্রথম আমাকে বলা হয়েছে। আমি আপনাদেরকে 3টা কথা বলবো, শুনতে রাজি আছেন? বক্তব্যের আগে একটু কথা বলে নিলাম এর জন্য। হ্যাঁ, বয়স কত? 9 বছর মাত্র বয়স। এর ওয়েট কত জানেন? আমি দেখাই আপনাদেরকে, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এ কি হাফেজ হয়েছে নাকি আল্লাহ কোরআনে হাফেজ বানিয়েছে? এর চেয়ে জীবন্ত মুজিজা কোরআনের আর হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমস্ত রূহগুলো আলামে আরওয়াহ, আমরা ছিলাম কোথায়? আলামে আরওয়াহে। এই আলামে আরওয়াহে যেই রূহগুলো আমি নবীর রূহকে দেখেছে 30টা পারা। মশহুর রিওয়ায়াতে যদি বলি 6666টা আয়াত। এই সব এই ছোট্ট একটা হাফেজের ব্রেইনের ভিতরে আমি আল্লাহ তোদের জান্নাতে আনতে চাই, এই রশিটা ধইরা রাখবে, আমি টানতে টানতে তোদেরকে জান্নাতে উঠাই নিয়ে আসি। জান্নাতে যেতে চান না? কোরআনের সাথে থাকতে হবে, যে কোনো পারপামতি পাবে। আর হাফেজরা আলেমরা ভাবে হাত ধরে ধরে জাহান্নাম থেকে বের করবে। চাচা, আপনি না আমাদেরকে কম্বল কিনে দিয়েছেন? চাচা, আপনি না আমাদেরকে চাল দিয়েছিলেন? চাচা, আপনি না আমাকে কোরআন কিনে দিয়েছিলেন? আপনি না কম্বল কিনে দিয়েছেন? অমুক চাচি রান্না করে খাবার দিত আমাদেরকে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে লক্ষ লক্ষ মানুষকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। এই মাদ্রাসার যে আপনাদের অঞ্চলে আছে, এটা কত বড় নেয়ামত, আপনারা কি তা টের পেয়েছেন? এখন নাজাতের বড় একটি ওছিলা। সুতরাং আমি একটা ঘটনা বলে শেষ করি। গত 3 বছর আগে বাংলা ভিশনে হাফেজদের একটা প্রতিযোগিতা, আপনারা জানেন, কোরআনের আলো, এরপরে হলো পিএসপি আরাবিয়ান হর্স, কোরআন ইত্যাদি। তো ওখানে বিএসআরএম কোরআনের
অনুষ্ঠানটায় বিচারক পদে আমি ছিলাম। ময়মনসিংহের এক ছেলে, ওর নাম হচ্ছে নুরুল্লাহ, বিচারকদের একবার শেষ পর্যায়ে গিয়ে দেখলাম ও ফার্স্ট হয়েছে। তো নুরুল্লাহ সম্বন্ধে কিছু বলার জন্য বিচারক হিসাবে আমাকে ইনভাইট করা হলো। আপনারা বুঝতেছেন আমার কথা? তখন আমি আমার বিচারকের চেয়ার থেকে উঠে মঞ্চে চলে গেলাম। তা আপনারা জানেন যারা টিভিতে কথা বলেন, ওদের তো মানে কানের সাথে টপ ব্যাক লাগানো থাকে, ওখান থেকে নিয়ে ইনস্ট্রাকশন দেয় সেইভাবে। এক পর্যায়ে নুরুল্লাহ পাশে দাঁড়ানো, তো টপ ব্যাক দিয়ে আমাকে বলছে, ওস্তাদ নুরুল্লাহকে একটু আপনার কাছে নিয়ে আসেন, কাছে। কারণ ক্যামেরা যেই দিকে, ওই একটু দূরে দাঁড়িয়ে আছে, কালো একটা চশমা পরা ছেলেটার বয়স এইরকমই, কিন্তু ওর চেহারা আসলেই নুরুল্লাহ, চেহারায় পুরো নূর ভরা। আমি বললাম, নুরুল্লাহ তুমি আমার কাছে আসো একটু। তো এখন ছেলেটা এভাবে এভাবে করছে। আমি বললাম, এদিকে আসো, একটু ডান দিকে, এদিকে আসো। আসতে পারছে না। পরে আমি ওর হাত ধরে টেনে আমার কাছে নিয়ে আসলাম। আমি জিজ্ঞেস করলাম, নুরুল্লাহ তুমি আমার কাছে আসতে চাওনি কেন? দর্শকরা তো দেখতেই আছে, ভিডিও হচ্ছে, আপনারা জানেন। তো বললো যে, ওস্তাদ আমি তো আপনাকে দেখি না। আমি বললাম, কেন? বললো যে, আমার তো দুইটা চোখ নাই, আমি তো অন্ধ। আমি বললাম, তুমি কবে থেকে অন্ধ? বললো যে, আমার মায়ের গর্ভ থেকেই আমি অন্ধ হয়ে আসছি। 6-7, ওর বয়স হয়তো এরকম 8 বা 9 এরকমই হবে। একজন অন্ধ মায়ের গর্ভ থেকে আসা ছেলেটি কোরআনের হাফেজ হয়ে বাংলাদেশে সেরা হয়েছে। এটা কি ও হয়েছে না আল্লাহ বানিয়েছে? কিন্তু আমি সেই স্মৃতি আজও ভুলতে পারি না। নুরুল্লাহ, আমার ভাইয়েরা, একটা কথা বলে শুধু শেষ করে, আমি 4টে মাদ্রাসা চালাই ঢাকাতে এবং ভিআইপি জোনে। এই দাওয়াতটুকু দেওয়ার জন্য, মূলত সচেতনতার জন্য, আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য আমি মূলত কথাটা এনেছি। তা হচ্ছে, আমার মাদ্রাসায় অনেক ভিআইপিদের স্টুডেন্ট, সিআইপিদের স্টুডেন্ট আছে, অনেক শিল্পপতিদের বাচ্চারাও যেমন আছে, আবার ভ্যানওয়ালাদের বাচ্চারাও আছে, গরিব মানুষের বাচ্চাও আছে। আমি দেখেছি ধনীদের বাচ্চাদের চেয়ে গরিবের বাচ্চারা বেশি কোরআনে হাফেজ হয় এবং তাড়াতাড়ি হয়। আমি কি ভুল বলেছি? না, আলহামদুলিল্লাহ। অনেক উপরস্থ কর্মকর্তা, সরকারের আমলা, এরাও আছে। আমাদের মুআল্লিম রাস্তাতে যাই কেরাম চান ওই ধনীর বাচ্চাটা কোরআনে হাফেজ হয়ে আসুক, কারণ গিফট একটু বেশি পায়, কাউকে ওমরা করতে পাঠাই দেয়, এটা দায়বদ্ধতা, মায়াতে একটু ভিন্ন হয় স্বাভাবিকভাবে। কিন্তু আমার দৃষ্টিতে 95% হলো গরিবের সন্তান হাফেজ হয়, আর মাত্র 5% হলো ধনীর বাচ্চারা হাফেজ হয়। আমি একদিন গবেষণা করলাম ব্যাপারটা কি এরকম হয় কেন। পরে খুঁজে দেখলাম যে ধনীদের বাচ্চাদেরও হাফেজ হয়, হয় না এটা না, কিন্তু হয়, কিন্তু কম। কারণটা কি? কারণ হচ্ছে ধনীদের অর্থের এত বেশি প্রভাব প্রতিপত্তির কারণে হালাল এবং হারামের মধ্যে তাফরিক করা তাদের জন্য খুব কষ্ট হয়ে যায়। হালাল এবং হারামের এই পার্থক্য না হওয়ার কারণে স্ত্রীকে হারাম খাওয়াচ্ছে, সেই গর্ভে সন্তান হচ্ছে। হয়তো সে ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, সে শিল্পপতি হতে পারে, সে এমপি হতে পারবে, ডিসিএসপি হতে পারবে, কিন্তু কোরআনের মতো এত বড় পবিত্র রাখবেন না। আমি যদি আজকে পরীক্ষা করি তাহলে দেখবেন এই যে যারা হাফেজ হয়েছে তাদের বেশিরভাগ বাবারা খুব উচ্চবিত্ত ফ্যামিলির নয়। যেমন ধরুন, আমি যে আমার এই ছোট্ট কোরআনের পাখিকে ধরেছি, তোমার নাম কি? শহীদ, শহীদুল ইসলাম। ছোট্ট মানুষ, ও বুঝতেই আছে না যে ও যে কোরআনে হাফেজ হয়েছে, বিশ্বাস করে। এর বাবা কোথায়? গ্রামে। বলেন তো হুজুর কি করে ওস্তাদ? এর বাবা লবণের চাষ করে, খুব কোটি টাকার মালিক নাকি? এমনি করে খুঁজে দেখবেন, ভ্যান চালাইয়া ঘাম মুছে, একটু সবজি, একটু শুটকি, কিছু চাল কিনে এনে স্ত্রীকে খাওয়ায়, সেই গর্ভে বাচ্চা। আল্লাহ তাআলা বললেন পাত্র পবিত্র, তো এই জন্য আমি আল্লাহ কোরআনের নেয়ামত তোর ভিতরে দান করে দিলাম। আমি দাবি করব, যদি কিয়ামতের দিন নিজে নূরের টুপি পড়তে চান, নবীজি বলেছেন হাফেজদের বাবাদের মাথায়, মায়েদের মাথায়, কোরআনের মানে আলেমদের মা বাবার মাথায়
আল্লাহ নূরের টুপি পড়াবেন, নূরের চেয়ারে বসাবেন। কিয়ামতের দিন এত সম্মান যদি পেতে চান, খাবারটা হালাল করেন। একটা শর্ত দিয়ে গেলাম সত্যি, যে এই ফ্যামিলি এবং এই মানুষগুলো দিনদার, কিন্তু আজকে এসে দেখলাম আসলেই আপনাদের যে সুনামটা সারা বাংলাদেশে আছে,